আর পাল্টা ময়টার ভালো লাগে না শুধু 13 আমরা গরিব মানুষ আমরা আবার হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাপন নন্দীর যে স্টোর ওপেন হচ্ছে মোবাইল স্টোর, ওই স্টোরের মাধ্যমে আমরা এখন যাচ্ছি। এখানে আমরা এখনও রয়েছি বাড়িতে, আমরা দুজনে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো বাপন নন্দীর যে স্টোর মোবাইল স্টোরটা আছে ওটাকে দেখাবো। আমাদের বাড়ি অ্যাকচুয়ালি সোনামুড়ার কুলুবাড়ি এলাকাতে। এখান থেকে আমরা অলরেডি এসে গেছি বস্কনগর পের হয়ে। আমরা অ্যাকচুয়ালি বস্কনগর হয়ে বিশালগড় দিয়ে মেন রোডে উঠবো। বিশালগড় দিয়ে মেন রোডে ওঠার পরে আমরা যাব সিদ্ধি আশ্রম, যেখানে আছে বাপন নন্দীর মোবাইল স্টোরটা। আমরা এখান দিয়ে যেতে যেতে কিছু রাস্তার ভিডিও করলাম। এখানে দেখুন রাস্তাটা খুবই সুন্দর দেখাচ্ছে, আর সাইডে যে গাছপালাগুলো আছে গাছপালাগুলোর মাধ্যমে কিন্তু পাতা ঝরে গেছে, এই জন্য আরও সুন্দর দেখাচ্ছে এই রাস্তাটা। এই দেখুন রাস্তাটা খুবই সুন্দর এই জায়গাটা। এই রোডটা হচ্ছে আপনার বস্কনগর টু বিশালগড়ের যে রোডটা আছে, এই রোডটা খুবই সুন্দর একটা রোড। এই দেখুন রোডটাকে দেখতে খুবই ভালো লাগছে। এখন দেখুন আমরা এসে গেছি উদয়পুর টু আগরতলা যে রোডটা আছে মেন রোডটা, এই রোডটার মাধ্যমে আমরা এসে গেছি। এই দেখুন এটা অ্যাকচুয়ালি ত্রিপুরার খুবই সুন্দর একটা হাইওয়ে রোড। এই দেখুন রোডটা কত সুন্দর দেখাচ্ছে। আপনি যদি আগরতলা থেকে সোনামুড়া আসেন তাহলে এই রোডটা দিয়ে আসতে হবে, অথবা আগরতলা থেকে যদি উদয়পুর যান তাহলে এই রোডটা দিয়ে আপনাকে যেতে হবে, অথবা উদয়পুর থেকে আগরতলা সোনামুড়া থেকে আগরতলা যদি যান তাহলে এই রোডটা দিয়ে আপনাকে যেতে হবে। খুবই সুন্দর একটা রোড। এই রোডটার মাধ্যমে কিন্তু বহুত গাড়ি চলাচল করে। আমরা কিন্তু সোনামুড়া থেকে মোটামুটি এসে গেছি, আর বেশিক্ষণ লাগবে না বাপন নন্দীর যে মোবাইলের স্টোরটা আছে ওখানে যেতে। এখানে দেখুন আগরতলা যাওয়ার সময় একটা ট্রেন রাস্তা দেখলাম, ট্রেন রাস্তাটাকেও ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। খুবই সুন্দর একটা ট্রেন রাস্তা। এই দেখুন ট্রেন রাস্তাটা দেখার পরে এখানে দেখুন চা বাগান আছে, চা বাগানের কিছুটা ভিডিও করলাম বাইক থেকে রানিংয়ে। এই দেখুন এখানে এ হচ্ছে চা বাগান। এরকম চা বাগান গাছ হয়, ছোট ছোট গাছ, চা বাগান গাছ এরকম হয়। তারপরে আমরা এগিয়ে গেলাম বাপন নন্দীর যে স্টোরটা আছে স্টোরের দিকে যাচ্ছি এগিয়ে। এই দেখুন বন্ধুরা ফাইনালি আমি এখানে এসে গেছি। বাপন নন্দীর যে মোবাইলের স্টোরটা আছে এখানে আমি এসে গেছি। এখানে দেখুন অনেকগুলা ইউটিউবার এখানে এসেছে। এই দেখুন বাপন নন্দী কারোর সাথে কথা বলছে। এই দেখুন বাপন নন্দী এখানে আরেকটা ব্লগার এখানে ভিডিও বানাচ্ছে। এই মোবাইল স্টোরের এখনও কিন্তু ওপেনিং হয়নি, কেননা কলকাতা থেকে যে উজ্জ্বলদা আসবে, উজ্জ্বলদা এখনও আসেনি। উজ্জ্বলদা কিন্তু কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আসার পরে মোবাইল দোকানের যে ফিতা আছে ফিতা কাটা হবে, দোকানকে উদ্বোধন করা হবে। এখন দেখুন এখানে কিছু ইউটিউবাররা বাপন নন্দীর সাথে ফটো উঠাচ্ছে। আমি ওখানে কিছু ফটো উঠালাম। এখানেই দেখুন আমার ফটোগুলা বাপন নন্দীর সাথে যে ফটোগুলা উঠিয়েছি। এই দেখুন এই ফটোগুলা বাপন নন্দীর সাথে আমাদের ফটো উঠানো শেষ। তারপরে কিন্তু উজ্জ্বলদা এসে পৌঁছে গেছে। এই দেখুন এখানে উজ্জ্বলদা এসে পৌঁছে গেছে বাপন নন্দীর স্টোরে। তারপরে উজ্জ্বলতা আসার পরেই কিন্তু বেশিক্ষণ লেট হয়নি, স্টোরের যে ওপেনিং হয়ে গেছে, ফিতা কাটা হয়ে গেছে। এই দেখুন ফিতা কাটছে এখন। এই দেখুন উজ্জ্বলদাই কিন্তু ফিতাটা কাটবে। এই দেখুন ফিতা কাটা হচ্ছে এখন। এই দেখুন ফিতা কাটা হয়ে গেছে। ওপেনিং এর পরে কিন্তু বাইরে যাওয়া হচ্ছে উজ্জ্বলদার সাথে সবাইকে ফটো তোলার জন্য একটা সুযোগ করে দিচ্ছে। এই দেখুন আবারও যাচ্ছে বাইরে। এখানে যত লোকগুলা এসেছে সব লোকগুলার সাথে একটা ফটো উঠালেন উজ্জ্বলদা প্লাস বাপন নন্দী। আগে জানলে আমি অ্যাঞ্জেলিপের বাড়ি এখানেই করতাম। আমাদের ত্রিপুরাবাসীর জন্য কিছু বলো। অনেক ভালোবাসা, এখানে আসি কালকের থেকে, এতটাই ভালোবাসা একদম হৃদয় সব। কালকে তো তোমাকে বাপন নন্দীর রিলে দেখে খুব ভালো লাগলো। ভালো লাগছে, থ্যাংক ইউ। তারপরে কিন্তু আমি একটা সিঙ্গেল ভিডিও সেলফি নিয়ে নিলাম উজ্জ্বলদার সঙ্গে। এই দেখুন তারপরে এখানে দেখুন কিছু মোবাইল বেচাকিনি হচ্ছে।
শুধু 13 আমরা গরিব মানুষ আমরা আবার প্রবলেম এদের তারা লেখা রাহুল দার সাথেও বাপন নন্দী একটু মজা করলো। আরে তাহলে তো তুই আইফোন ইউজ করো, 6GB RAM আমার কাছে আইফোন কি তাই ইউফোনও নাই। তারপরে আমি এখানে দেখুন রাহুল দার সাথেও একটা ভিডিও সেলফি নিলাম। এই দেখুন রাহুল দা। তারপরে এখানে উজ্জ্বল দা কিছু কথা বললো, শুনুন। টার্গেট এইখানে প্রিয় লোক আছে যে আমাদের আদিত্য ভাই, বাপন নন্দী, আমি এদের হাত ধরে ত্রিপুরাতে আর কি পা রাখা। আগামীতে অ্যাকচুয়ালি পুরো ইন্ডিয়াতে প্ল্যান, তো বর্তমানে ডোমেস্টিক আর আগামীতে ইন্টারন্যাশনাল প্ল্যান করার কথা আছে। ফোন বাজার তো জাস্ট শুধুমাত্র একটা এন্ট্রি প্রোডাক্ট, এন্ট্রি আগামীতে ধামাল আসলে কোনো কথা স্টার্টিং আমাদের লো বাজারের ফোনগুলো আপনার আসেনি, মিডিয়ামটা আসেনি। স্টার্টিং ফোন তোমরা এখানে 2600 লাস্ট 2600 টাকা পেয়ে যাবে, কিন্তু একটা পার্সেন্ট ধরে আসে না, 3% একটা আইফোন বাজার আসে, একটা লো বাজার, তো ওই দুটো আসেনি, মিডিয়াম বাজারের প্রোডাক্টটা আসে। আজকে ধামাল আসবে, ধামাল আইফোন 3 দিনের মধ্যে আসবে। তারপরে এখানে দেখুন রাহুল দা কিছু মজা করলো। তারা দিল্লা মোড় থেকে আইছে, তারা টিয়া দিয়া দেন, কারণ তারপরে এখানে দেখুন শানু ফ্যামিলি ব্লগ এখানে এসেছে। এখানেও দেখুন কিছু মজা হচ্ছে রাহুল দার সঙ্গে। আমার মনে হয় সুবিধা দিয়ে ভালো ভালো রান্না করতে হয়। একদম পেটটা আমাদের কাছে ভালো করে জায়গা দিই। আমরা পেট নাই, তোমারও পেট নাই। আমার বাড়ি আমার কাহার পেট কেলিকা আছে কইয়া দিয়ে তাই অরিজিনাল কথা যে পুরুষের পেট দেখবা বাইরিয়া গেছে কা, তার মানে বুঝবা যে কাহি বালা ইনকাম করতেছে ইউটিউব দিয়া কাহিনী। এখন ফাইনালি আমরা মোবাইল দোকান থেকে বের হয়ে গেলাম। এখন এই দেখুন এই যে মোবাইল দোকানের এই যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটার মাধ্যমে সব কিছুই লেখা রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আপনারা পুরানা ফোন বিক্রিও করতে পারবেন। এখানে দেখুন এই যে লোকেশনটা সিদ্ধি আশ্রম, এই যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটার সাথেই কিন্তু এই দোকানটা। এই দেখুন এটা কিন্তু সিদ্ধি আশ্রম। এই দেখুন এটা হচ্ছে ওভারব্রিজটা, ওভারব্রিজটার সামনেই কিন্তু পেট্রোল পাম্পটা আছে। এই ওভারব্রিজটার একদম সিধা কিন্তু এই দোকানটা, এই যে দেখুন এই দোকানটা, এই দেখুন দোকানটা এই জায়গার মাধ্যমে আছে। এদিকে সোনামুড়া যায় এদিকে, আর ওইদিকে যায় আগরতলা। এই দেখুন ওভারব্রিজটা আছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন।